ফাইনালি ভারতই হলো প্রথম টিম যারা এশিয়া কাপ 2025-এ সুপার ফোরের জন্য সবের আগে করলো কোয়ালিফাই। বাট সেটা তো বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হলো পাকিস্তান এশিয়া কাপকে বয়কট করেছে রে ভাই, খেলবে না বলছে ওদের ডিমান্ড না মানলে। আবার উল্টো দিক থেকে রিপোর্ট কি বেরিয়ে আসছে, ইন্ডিয়া নাকি বলেছে যদি তারা ফাইনাল খেলে এশিয়া কাপের, যেটা আমি 99.9% শিওর যে ইন্ডিয়া ফাইনাল খেলবে ভাই, কোনো ডাউটই নাই এতে। তাহলে ইন্ডিয়া নাকি ওই যে পিসিবির চেয়ারম্যান আছে, যে বর্তমানে এসিসিরও চেয়ারম্যান মহসিন নাকবির টাকলু দাদু, ওর হাত থেকে নাকি কোনো ট্রফি নেবে না। ও যদি স্টেজে থাকে তাহলে স্টেজে পর্যন্ত যাবে না ভাই। চারিদিকে ফুল মাহল গরম চলছে। আর এই গরমটা কবে থেকে হয়েছে? কালকের ওই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ শেষ হওয়ার পরে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম না যে এইবারের ইন্ডিয়া পাকিস্তান আর অন্যবারের ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে আকাশ পাতালের তফাৎ আছে। এইবারে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয়নি ভাই, ওয়ার হয়েছে ওয়ার। বিশেষ করে কাল ম্যাচটা শেষ হওয়ার পরে মাহল আরো বেশি গরম হয়ে গেছে। তাই ভাবলাম তোমরা তো আমার ঘরের লোক, তোমাদের সাথে এই খবরগুলো শেয়ার করতে হবে না? তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। আসলে মূল ঝামেলাটা শুরু হয়েছে কাল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের শুরুতে টস থেকে। ঝামেলা তো অনেক আগে থেকেই চলছে ভাই, যে বয়কট করো, ওদের সাথে খেলো না, এ না তা না, তবে বেশি জোরালো হয়ে গেছে টস থেকে। কালকে তোমরা টসটা যদি ভালো করে লক্ষ্য করে থাকো তাহলে দেখতে পাবে যে আমাদের যে রবি শাস্ত্রী আছে না, যে একটা আলাদাই এনার্জি নিয়ে টস করে, সে কাল সেই এনার্জি দিয়ে টস করেনি, নর্মালভাবে টসটা করেছে। আর টসের পরে যেটা মেন ব্যাপার, ক্যাপ্টেনদের হ্যান্ডশেক হয়। বাট কালকে কোনো হ্যান্ডশেক হয়নি, যে যেমন এসছে নিজের টিমের ব্যাপারে টুকটাক কথা বলেছে, টস জিতেছে, দিয়ে যা চলে গেছে। সেখান থেকেই মাহলটা আস্তে আস্তে গরম হয়। কিন্তু তারপরেই যেই ভাই ম্যাচ শেষ হয়েছে তখন আরো মাহল বেশি গরম হয়ে গেছে। ম্যাচ আমাদের সূর্যাদা ফিনিশ করে, সূর্যাদা দুবেদা দুজনের হ্যান্ডশেক করে টুকটুক করে ড্রেসিং রুমের দিকে চলে আসে, কারোর সাথে কোনো হ্যান্ডশেক ফ্যান্ডশেক না করে চলে আসে। আর তারপরে কি দেখা যায় যে আমাদের ইন্ডিয়ান সমস্ত প্লেয়ার ড্রেসিং রুমে ঢুকে যাওয়ার পর পাকিস্তানের প্লেয়ারদের মুখের সামনে দরজা ধরাম করে বন্ধ করে দেয়। বাট এ ভিখারিগুলো আশাই ছিল নাকি এদের সাথে হাত মিলাবে। হাত মিলানো তো দূরে থাক ভাই, কেউ কারোর সাথে ঠিক করে কথা পর্যন্ত বলিনি, কারণ সিচুয়েশনটাই সেরকম নাই। কি জন্য ওদের সাথে কথা বলতে হবে? ঝাঁট হবে ওদের সাথে কথা বলে। কেউ কারোর সাথে প্র্যাকটিস সেশনে পর্যন্ত নাই, কেউ কারোর সাথে কথা বলেছি। আগে যেমন একটা ভাবসাব থাকতো, আশেপাশে যে দাঁড়াতো, গল্প করতো, একসাথে আড্ডা মারতো, এইবারে সেরকম কিচ্ছু নাই। কেউ কারোর দিকে তাকায়ও নি, কেউ কারোর দিকে অত কথা বলেনি, কিচ্ছু নাই। যে যার নর্মাল ম্যাচ খেলে যে যা টুকটাক করে চলে গেছে। তো হ্যাঁ, ওই ভিখারিগুলো দাঁড়িয়েছিল হ্যান্ডশেক করার জন্য, ওরা এক কাজে জড়ো হয়ে একবারে ছায়ের মতন এরকম করে তাকিয়ে আছে, জানো তো। আর একবারে আমাদের প্লেয়ারগুলো যাওয়ার পরে ধরাম করে যে দরজাটা বন্ধ করে দিল, এরাও টুকটুক করে কেটে পড়লো, যে যার দুদিকে চলে গেল দুটো টিম। এবং তার কিছুক্ষণ পরেই ম্যাচ প্রেজেন্টেশন হয়, যেখানে আমাদের ক্যাপ্টেনকে ডাকা হয়। ক্যাপ্টেনকে ডেকে যেখানে সেই ম্যাচ সম্পর্কে জিজ্ঞেস করে না, যে ম্যাচ তোমাদের কেমন গেল, কি প্ল্যানিং ছিল, সেই ব্যাপারেই ক্যাপ্টেনকে ম্যাচ সম্পর্কে জিজ্ঞেস করা হয়। আমাদের ক্যাপ্টেন একবারে বুক চওড়া করে গর্বের সাথে মাথা উঁচু করে বলে যে এই জিতটা আমরা আমাদের আর্ম ফোর্সকে ডেডিকেট করছি, এবং পেহেলগ্রামের যে ফ্যামিলিগুলো তাদের বাড়ির মানুষ হারিয়েছে তাদেরকে ডেডিকেট করছি, এবং আমরা সব সময় তাদের পাশে আছি। ম্যাচ প্রেজেন্টেশন শেষ হওয়ার পর ক্যাপ্টেন যখন প্রেস কনফারেন্সে যায়, সেখানেও তাকে কোশ্চেন করা হয় যে তোমরা হাত মিলালো না কেন। ক্যাপ্টেন সেখানে বলে যে দেখো, আমরা এখানে শুধু খেলতে এসেছিলাম, ঠিক আছে, আমাদের কাছে খেলাটা ম্যাটার ছিল, আমাদের মজবুরি ছিল খেলাটাতে, আমরা খেলতে এসেছি। দরকার নাই যে সব জায়গায় হাত মিলাতেই হবে, সব জায়গায় স্পোর্টসম্যানশিপ দরকার নেই আমাদের, বুঝলে তো। যেটুকুনি আমাদের করার দরকার ছিল সেইটুকুনি করেছি। সেটাই ভাই এবার ওদের একটু বিচ্যুতির মতন জ্বলে গেছে, বুঝলে তো। এবার তুমি যদি ইন্ডিয়ার লোক হয় ভাই, স্বাভাবিক তোমার এই কথাগুলো শুনে গর্ববোধ হবে, খুশিতে মন ভরে যাবে, যেটা আমারও হচ্ছে। বাট ওদের তো চুলকুনি লাগবে না, কারণ ইনডাইরেক্টলি তো ওদের গায়ে লাগছে ভাই, ঘুঁচা মারা হচ্ছে ওদেরকে, সেটা দিয়ে ওদের একটু পেস্টিজে লেগে গেছে। ওদের ক্যাপ্টেন তো আবার ম্যাচ প্রেজেন্টেশনেও আসেনি গো। ওদের কোচ নাকি বলছিল যে এই বাবা হ্যান্ডশেক করিনি বলে ওর মন খারাপ, ওই জন্য আসেনি। না এলি ক্যাচ কলা থালাকে আসতে বলেছে তোকে। যাই হোক, কাল এসব হয়ে থেমে গিয়েছিল। এবার আসে মূল ঘটনায়। আজ সকালে হঠাৎ করেই শোনা যায় নাকি পিসিবি মানে আর কি যারা পাকিস্তান ক্রিকেট বোর্ড, তারা নাকি আইসিসি কে রিপোর্ট করে ম্যাচের রেফারির ব্যাপারে। অ্যান্ডি পারক্রফট বলে তার নাম, যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের রেফারি ছিল, তার নামে নাকি এরা কমপ্লেন জানায় যে এ নাকি বলেছে দুটো ক্যাপ্টেনকে টসের সময় যে তোমরা কেউ দুজনের সাথে কেউ হাত মিলাবে না। এবং সেই ব্যাপারটা নিয়ে এই ফকিরগুলো আইসিসিকে একটা কমপ্লেন্ট জানায়, এবং সেই কমপ্লেন্টের মধ্যে লেখে যে ইনি ম্যাচ রেফারি হয়ে ইনি কেন প্লেয়ারদেরকে বলবে যে কাদের সাথে হ্যান্ডশেক করবে আর কাদের সাথে হ্যান্ডশেক করবে না। একে এক্ষুনি এশিয়া কাপের প্যানেল থেকে রিমুভ করো, নাহলে আমরা বয়কট করছি পাকিস্তান ভার্সেস ইউএই ম্যাচ। আমরা আর এই এশিয়া কাপ খেলবো না যদি তোমরা এনাকে রিমুভ না করো। এবার ভেতর থেকে তো রিপোর্ট বেরিয়ে আছে যে ভাই আইসিসি নাকি রিজেক্ট করে দিয়েছে, কিন্তু আমার কথা হলো যে এটা সম্পূর্ণ বাহানা ভাই। ওগো এরকম গোহারা হারলে যে ওদের পাবলিককে কিছু তো একটা বাহানা দিতে হবে বলো, নাহলে ধোঁয়া ছড়িয়ে দেবে, পাবলিক তো রোস্ট করে মেরে দেবে, এদেরকে চেটে চম্পা চাট করে দেবে একবারে। ওই জন্য একটা বাহানা তো দেখাতে হবে যে দেখো গো, আমাদের সাথে হ্যান্ডশেক করিনি, আমাদেরকে এই করিনি, আমাদেরকে ওই করিনি, আমাদের নামে এই বলেছে ওই বলেছে, মানে নানা রকম একটা বাহানা দিয়ে ওরা ম্যাচটার হিস্ট্রিটা চাপা দিতে যাচ্ছে যে আমরা এরকম গোহারা হেরেছি। আর দ্বিতীয় কথা হলো যে তোদেরকে কে খেলতে বলেছে ভাই, তোরা কর বয়কট, কি যায় আসে, কার কি যায় আসে, করে দে না তোরা বয়কট। এমনিতেই রেজাল্ট ক্লিয়ার হয়ে গেছে, 17 তারিখে যদি তোরা ইউএই কে হারাতে পারিস তবেই তোরা যাবি সুপার ফোরে, আর না হলে ক্যাচ কলা এমনিই বেরিয়ে যাবি। ওরকম ধোয়া তুলসী পাতার মতন যদি মারে, যে কেউ বাহানা মারবে ভাই। তোদের জায়গায় অন্য টিম থাকলে তারাও বাহানা মারতো। ওরকম মেরেছে, ওই চিলের বুকরো ফাটিয়ে দিয়েছে, 6টা 6 মেরেছে, অনেক কিছু হয়েছে। তো একটু ডাক্তারি ট্রিটমেন্ট নিতে হতে বুঝতে পারছি, সেই জন্যই তোমাদের
আবাম তোমাদেরকে টোল করছে পাইজান বলে, ওই জন্যই তোমাদের গায়ে লেগে যাচ্ছে, দিয়ে একটা তোমরা বাহানা বের করে দিচ্ছ যা হোক করে। আমার কাছে তো সোজা হিসেব ভাই, তোরা খেললি খেল, না খেললি বাড়ি হাঁটা মার্গে যা, কোনো যায় আসে না। এমনিতেও তো আমার মনে হচ্ছে যে ইউএই তোদেরকে চটকে দেবে, আর বাই চান্স চটকে নাও দিলি, তোরা যদি 21 তারিখে আসিস তাহলে এর থেকেও জঘন্য মার খাবি। এত মার মারবে না যে 3 মাস ঘুম আসবে না। মানে ভোসড়িওয়ালারা পারফরমেন্স দাও ঝাঁট ভার আর অ্যাটিটিউড দেখো রাত ভার, শালা গো হারা হেরে গেলি সেইটা বললাবে, বাহানার দিকে এরা মানে একবারে চম্পাচাট এক্সপার্ট। আবে খেলতে এসি নর্মাল খেল, কে কার সাথে হাত মিলালো কে কি বললো তোদের অত কি যায় আসে? তোদের যদি অত ইগো তাহলে তোরা আয় 21 তারিখে পিটিয়ে সরিয়ে দে আমাদেরকে, দেখি তোদের কত দাম আছে, হারিয়ে দে, তোরাও হাত না মিলে চলে যা। তোদের যদি অত ইগো বয়কট করে দে, খেলিস না, তো ডায়লগ মারিস কি জন্য তোরা বে? যাই হোক ভাই, এটাই ছিল মূল বিষয়। আর দ্বিতীয় বিষয় যেটা বললাম যে আমাদের ইন্ডিয়া নাকি বলেছে যে ওদের যদি ওই মহসিন নাকভি সাহেব আসে ট্রফি দিতে তাহলে ইন্ডিয়া নেবে না। এটা সম্পূর্ণ আপাতত রিপোর্ট, কোনো কনফার্ম নিউজ আসেনি ভাই, জানি না কি হবে। ও নিতে হবে না, আমাদের ওরকম গাদা ট্রফি আছে ভাই সাজানো আছে, ঠিক আছে? ওর টাকারও দরকার নেই, ও কিছুরই দরকার নেই, খালি জিতে যায় তাইলেই হবে। ওদের ট্রফি ওরাই সাজিয়ে রেখে দিকে যাক। তা এই ছিল গরম মহল নিয়ে আমার কিছু মতামত। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।